হ্যালো ফ্রেন্ডস, এসডি সলিউশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন এবং ইউটিউবে ভিডিও আপলোড করেন, তাহলে নিশ্চয়ই এটি জানেন ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করতে হয়। কেননা ইউটিউবে ভিডিও আপলোড করার আগে আপনাকে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হতো এবং প্লাস আইকনে, এই যে প্লাস আইকনে ক্লিক করতে হতো এবং আপলোডের ভিডিওতে ক্লিক করতে হতো এবং আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওর উপরে ক্লিক করতে হতো এবং এখানে দেখুন এই যে সমস্ত ভিডিও রয়েছে এখানে ক্লিক করার পর কিন্তু আপনি যে কোনো একটি থাম্বনেল কিন্তু এখানে লাগিয়ে দিয়ে কিন্তু এখানে ডানে ক্লিক করতেন এবং টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সব কিছু এখানে লাগাতেন। কিন্তু আপনি কি জানেন আপনার যে সেটটি রয়েছে সেই সেটটি যে ইউটিউব স্টুডিওটি আপনি ইনস্টল করে রেখেছেন, সেই ইনস্টল করার পর যে আপডেটটি এসছে সেই আপডেটটি কি এবং কতটা হেল্পফুল হতে পারে একটা ক্রিয়েটারের কাছে। যদি না জেনে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন এবং যদি না জানা থাকে তাহলে কিন্তু ভিডিওটি পুরো দেখবেন এবং আপনি যদি জানেন ইউটিউব স্টুডিওর কি আপডেট এসছে তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটি আমি রিকোয়েস্ট করব ছেড়ে যেতে। ঠিক আছে, তাহলে চলুন আমি আপনাকে নিয়ে যাই আমার ওয়াইটি স্টুডিওতে এবং ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো। যেরকম আমার চ্যানেলটি অত্যন্ত একটি নতুন চ্যানেল, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক অবশ্যই করবেন। যেমন ধরুন আপনি যদি ওয়াইটি স্টুডিওটি কিছুদিন আগে আপডেট করে থাকেন তাহলে কিন্তু আপনার ওয়াইটি স্টুডিওটি আপনার পেজে শো করবে না। তাহলে সবার প্রথমে আপনাকে যেতে হবে আপনার প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে কিন্তু ওয়াইটি স্টুডিও মানে ইউটিউব স্টুডিওটিকে আপনাকে আপডেট করে নিতে হবে। আপডেট করার পর কিন্তু এখানে লুকিংটি চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকনের যে লুকটা, এটা কিন্তু অনেক একটি গুরুত্বপূর্ণ জিনিস। যেখানে ধরুন আমি এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পর কিন্তু এখানে আমার ভিডিওগুলি এসে গেল। দেখুন এখানে আমি ইউটিউবে গিয়ে যে সমস্ত ভিডিওগুলি শো করছিলাম সেই সমস্ত ভিডিওগুলি কিন্তু এখানেও এসে গেছে এবং দেখুন আরেকবার আমি এটাকে ব্যাকে যাব এবং প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমার যে সমস্ত ভিডিওগুলি আমি বানিয়েছি সেই ভিডিওগুলি কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, তাহলে সেই ভিডিওগুলির মধ্যে আমি যে কোনো একটি ভিডিওকে এখান থেকে বেছে নেব এবং বেছে নেওয়ার পর এখানে দেখুন আপনি এখান থেকে থাম্বনেল লাগাতে পারবেন। মনে করুন এই থাম্বনেলটা আমি লাগালাম এবং ডানে ক্লিক করলাম এবং এখানে আপনি টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সব কিছু লাগিয়ে দিলেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই যে প্রাইভেটে যে তালা লাগানোর চিহ্নটি রয়েছে ভিজিবিলিটিতে, এটা কিন্তু আপনাকে আনলিস্টেড করতে হবে। এটা যদি আমি ক্লিক করি এবং আনলিস্টেড করি তাহলে এটাতে কি লাভ হবে? আনলিস্টেড করলে যখন কোনো ভিডিও আপনি আপলোড করবেন, আপলোড করার পর কিন্তু যদি চান কাউকে শেয়ার করতে তাহলে কিন্তু শেয়ার করতে পারেন এবং আপনি যদি প্রাইভেট করে দেন সির্ফ অনলি আপনি দেখতে পাবেন, কিন্তু আর কেউ শেয়ার করতে পারবেন না, না কাউকে দেখাতে পারবেন। তাহলে আনলিস্টেড করে রাখবেন এবং এর সাথে সাথে আপনি যদি ইউটিউব ভিডিওটি সঠিকভাবে কীভাবে আপলোড করতে হয় সেটি জানতে চান তাহলে কিন্তু নিচে ডিসক্রিপশনে আমি কিন্তু ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, সেটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেখবেন এবং ইউটিউব চ্যানেলটি কীভাবে বানাতে হয় এবং পারফেক্টভাবে ইউটিউব চ্যানেল কীভাবে সার্চে আসে, কীভাবে সেটিংগুলো করতে হয় সেগুলো জানতে চাইলে কিন্তু আমি নিচে ডিসক্রিপশনে আমি ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি। অর্থাৎ আপনি যদি আমার চ্যানেলে ভিজিট করেন তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলি দেখতে পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপডেটটি যদি আপনার ভালো লেগে থাকলে ফিডব্যাক অবশ্যই দেবেন এবং ভালোবেসে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।